ইনি জনাব রহমান, বয়স ৬৪ বছর, মোট আয় ৩২,৫০,০০০ টাকা। ইনি শিউলি বেগম, বয়স ৪৫ বছর, মোট আয় ৬ লক্ষ টাকা। ওনাদের একটা সন্তান আছে, সেটা হচ্ছে প্রতিবন্ধী সন্তান। তো আমরা জানি প্রতিবন্ধী সন্তানের জন্য পিতামাতার যে কোনো একজন ৫০,০০০ টাকা করমুক্ত সীমা বেশি হবে। এবং ২৫-২৬ সালের করবর্ষ হিসেবে আমরা জানি ৩,৫০,০০০ টাকা পর্যন্ত হচ্ছে শূন্য, কোনো কর দেওয়া লাগে না। এরপরে ১ লাখ টাকা পর্যন্ত ৫%, তারপরে ৪ লাখ টাকা পর্যন্ত 10%, তারপরে 5 লাখ টাকা পর্যন্ত 15%, এরপরের 5 লাখ টাকা পর্যন্ত 20%, এরপরের 20 লাখ টাকা পর্যন্ত 25% এবং অবশিষ্ট টাকার উপর 30% ট্যাক্স দিতে হবে ২৫-২৬ কর বর্ষে। আচ্ছা, এবং ২৬-২৭ কর বর্ষে ৩,৭৫,০০০ টাকা পর্যন্ত হচ্ছে শূন্য, কোনো ট্যাক্স দেওয়া লাগবে না। এরপরের 3 লক্ষ টাকা পর্যন্ত 10%, এরপরের 4 লক্ষ টাকা পর্যন্ত 15%, এরপরের 5 লাখ টাকা পর্যন্ত 20%, এরপরের 20 লাখ টাকা পর্যন্ত 20% এবং বাকি টাকার উপরে 30% ট্যাক্স দিতে হবে। এটা হচ্ছে ২৬-২৭ ও ২৭-২৮ কর বর্ষের জন্য। এবং করমুক্ত কিছু আয়ের সীমা আছে, যেটা আমরা অলরেডি জানি। সাধারণ করদাতা যারা, তাদের জন্য ৩,৫০,০০০ ২৫-২৬ এবং ২৬-২৭ ও ২৭-২৮ ৩,৭৫,০০০। মহিলা এবং ৬৫ বছরের উপরে হলে 4 লক্ষ এবং ২৬-২৭ 4,25,০০০। প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের জন্য 4,৭৫,০০০ এবং ২৬-২৭ 5 লক্ষ টাকা। গ্যাজেটভুক্ত যোদ্ধাহত মুক্তিযোদ্ধাদের জন্য 25-26 5 লক্ষ টাকা এবং 26-27 5,25,০০০। জুলাই যোদ্ধা 25-26 ছিল না, তো 26-27 এবং 27-28 তারা 5,25,০০০ টাকা পর্যন্ত করমুক্ত পাবে। এবং প্রতিবন্ধীর জন্য 50,০০০ টাকা তো করমুক্ত সীমা আছেই। এবার চলেন আমরা দেখি জনাব রহমানের মোট আয় 32,50,০০০ টাকা যদি হয়, তাহলে 25-26 কর বর্ষে তার আয়করের হিসাবটা কেমন হবে? আয়করের হিসাবটা হবে 5,70,০০০। এটা কি? প্রতিবন্ধী সন্তানের করমুক্ত ব্যতীত। এখন যদি আমরা এর সাথে প্রতিবন্ধী সন্তানের করমুক্ত যোগ করি, তাহলে আমরা দেখতেছি তার 25-26 কর বর্ষে আয়করের হিসাব হবে, করযোগ্য আয় হবে 5,57,৫০০ টাকা। অন্যদিকে 26-27 দিকে যদি আমরা খেয়াল করি, তাহলে তার করযোগ্য আয় হয় 5,25,০০০ টাকা। এটা হচ্ছে প্রতিবন্ধী সন্তানের করমুক্ত ব্যতীত। এবং করমুক্ত সহ যদি আমরা দেখি, তাহলে তার করযোগ্য আয় হয় 4,55,০০০ টাকা। অন্যদিকে আমরা যদি শিউলি বেগমের দিকে তাকাই, যার মোট আয় হচ্ছে 6 লক্ষ টাকা, তার 25-26 সালের করবর্ষ আয়কর হিসাব হয় মাত্র 10,০০০ টাকা। এটা হচ্ছে প্রতিবন্ধী সন্তানের করমুক্ত ব্যতীত। এবং করমুক্ত সহ হয় হচ্ছে 7,05,০০০ টাকা মাত্র। সেমভাবে 26-27 দিকে যদি আমরা খেয়াল করি, তাহলে তার মানে প্রতিবন্ধী সন্তানের করমুক্ত সহ ছাড়া করযোগ্য আয় হয় 17,৫০০ টাকা এবং প্রতিবন্ধী সন্তানের করমুক্ত সহ হয় 12,৫০০ টাকা। এবার যদি আমরা খেয়াল করি পার্থক্যটা কি, পার্থক্যটা হচ্ছে জনাব রহমানের 25-26 কর বর্ষে আয়কর হয় 5,70,০০০ এবং 26-27 কর বর্ষে আয়কর হয় 5,25,০০০ টাকা। তো প্রতিবন্ধী সন্তানের করমুক্ত সহ আসে 25-26 5,57,৫০০ এবং 26-27 4,55,০০০ টাকা। তাহলে মোট পার্থক্য দাঁড়ায় হচ্ছে 12,৫০০ টাকা 25-26 এবং 26-27 প্রায় 70,০০০ টাকা পার্থক্য দাঁড়ায়। অন্যদিকে শিউলি বেগমের দিকে যদি আমরা দেখি, তাহলে দেখতেছি হচ্ছে 25-26 তার আয়কর হয় 10,০০০ টাকা এবং 26-27 আয়কর হয় 17,৫০০ টাকা। এবং প্রতিবন্ধী সন্তানের করমুক্ত সহ যদি দেখি, তাহলে দেখতেছি তার আয়কর আছে মাত্র 7,৫০০ টাকা 25-26 এবং 12,৫০০ টাকা 26-27। তার মতে তার করের পার্থক্য হচ্ছে 25-26 মাত্র 2,৫০০ টাকা এবং 26-27 5,০০০ টাকা। তার মানে আমরা দেখতেছি সবচেয়ে বেশি কর রেওয়াত পাওয়া যায় হচ্ছে 25-26 এবং 27-27 প্রতিবন্ধী সন্তানের করমুক্ত সহ জনাব রহমানের। তো টোটাল 12,৫০০ টাকা 25-26 পার্থক্য থাকে এবং 26-27 আয়করের পার্থক্য হয় প্রায় 70,০০০ টাকা। সো এরকম আরও মজার মজার ট্যাক্স রিলেটেড ভিডিও পেতে আমাকে ফলো দিয়ে রাখতে পারেন। টিল দেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।